আসসালামু আলাইকুম। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তাদের ইতিহাসের সবথেকে রুথলেস ডেডলি অপোনেন্টের মুখোমুখি হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে খেলবে এবং তারা রুথলেস হবে, ডেডলি হবে, সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে, তাদের ভাষায় বোঝা যাবে, তাদের খেলার ধরনে বোঝা যাবে। এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রথম টেস্টে তারা যখন বাংলাদেশের কাছে হেরে গিয়েছে তখন এই জিনিসটা আরও বেশি ইমিনেন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে, আমরা যে অজি মানসিকতার কথা বলি, সেই অজি মানসিকতাটা তাদের দম্ভের কারণ, তাদের গর্বের কারণ, সেই জিনিসটিতে বাংলাদেশ আঘাত করেছে এবং চুরমার করে দিয়েছে। এখন অস্ট্রেলিয়াকে শুধুমাত্র জিতলে চলবে না বাংলাদেশের বিপক্ষে, তাদেরকে ভেঙে চুরে জিততে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে যে দ্যাট ওয়াজ এ ফ্লুক। এই কারণটিতে এই জিনিসটা অস্ট্রেলিয়া আজীবন ধরে করে এসেছে। ইনফ্যাক্ট আমি মনে করি বাংলাদেশের সাথে প্রথম টেস্টে যে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং নিয়েছে সেটিও তাদের ওই অজি মানসিকতার কারণে নিয়েছে। কারণ প্রত্যেক ক্রিকেট বোদ্ধা অ্যানালিস্ট যারা ছিলেন তারা সবাই বলছিলেন এখানে টস জিতে আগে আপনাকে বোলিং নিতে হবে। এটা বোলিং ফার্স্ট উইকেট ভেজা, মুভমেন্ট রয়েছে, ব্যাটিং ডিফিকাল্ট প্রথম সকালে, সো আপনি টসে জিতে বোলিং নেবেন। অস্ট্রেলিয়া চিন্তা করেছে যে না, আমি আগে টসে জিতে আমি ব্যাটিং নেব, বড় স্কোর করব এবং বাংলাদেশকে ম্যাচ থেকে আউট করে দিব। বাংলাদেশের সাথে আমাকে আগে বোলিং নিয়ে জিততে হবে, এটি আমার মানসিকতার সাথে যায় না, এটি আমার দম্ভের সাথে সাংঘর্ষিক। এবং ফলাফল হিসেবে তারা সাফার করেছে। কেমনভাবে সাফার করেছে? 9 উইকেট হেরেছে। এখন না শুধুমাত্র জিতলে চলবে না, অস্ট্রেলিয়াকে দেখাতে হবে বাংলাদেশের সাথে তাদের ওই পরাজয়টা শুধুমাত্র একটা ফ্লুক ছিল। এটা তাদের নিজেদের জন্য, তাদের নিজেদের যে আত্ম অহমিকা আছে সেটিকে ফিরিয়ে আনার জন্য দরকার। এবং সেই জন্য দ্বিতীয় টেস্টের একদম প্রথম সকাল থেকে আপনি ভিন্ন এক অস্ট্রেলিয়াকে দেখবেন, খুব ডেডলি এক অস্ট্রেলিয়াকে দেখবেন, রুথলেস এক অস্ট্রেলিয়াকে দেখবেন। তাদের শরীরী ভাষা ভিন্ন থাকবে, তাদের আগ্রাসন ভিন্ন থাকবে, সেটা তার আগে ব্যাটিং করুক আর বোলিং করুক, যেটি করুক না কেন। সো বাংলাদেশ এতখানি রুথলেস এবং ডেডলি অ্যাটাক, সেটা ব্যাটিং কিংবা বোলিংয়ে, এর আগে কখনো সম্মুখীন হয়নি বা বাংলাদেশকে হতে হয়নি। বাংলাদেশ এবার ট্রু কালার অফ অস্ট্রেলিয়া দেখবে এবং সেটি বাংলাদেশের পক্ষে যেতে পারে। এটি শুনতে অদ্ভুত লাগতে পারে যে সেটি বাংলাদেশের কিভাবে পক্ষে যেতে পারে। কারণটি হচ্ছে, যখন আপনি খুব রুথলেস, আপনি খুব আগ্রাসী, এটি সবসময় আপনাকে ভালো ফল দেয় না। অনেক সময় এই অতি আগ্রাসন, অতি রুথলেসনেস, এই জিনিসটি আপনার হিতে বিপরীত হয়ে দাঁড়াতে পারে। আপনি অতি আক্রমণ করতে গিয়ে আপনি প্রতিপক্ষের ট্র্যাপে পড়ে যেতে পারেন। অর্থাৎ বাংলাদেশ যদি ওই সময় রেজিলিয়েন্ট হয়ে দাঁড়াতে পারে, অস্ট্রেলিয়া পুরো আক্রমণে যাবে। বাংলাদেশ যদি সেটাকে কাউন্টার রেজিলিয়েন্স দেখাতে পারে, তখন অস্ট্রেলিয়া হতাশ হয়ে পড়বে। তাদের কাছে অনেক সময় প্ল্যান বি তখন কার্যকর না হওয়ার চান্স বেশি তৈরি হবে। তখন তাদের নিজেদের যে যোগ্যতা রয়েছে বা ক্যাপাবিলিটি রয়েছে সেগুলোর উপর প্রশ্ন উঠতে শুরু করবে। কারণ আমি জানি আমি এই জিনিস করতে পারি, আমি সে সবগুলোকে ট্রাই করছি, ফল আসছে না, ফলে হতাশ হয়ে পড়বে। তারা মনে প্রাণে বিশ্বাস করে তারা বাংলাদেশের থেকে ওয়ে অ্যাহেড। এবং ইন টার্মস অফ পেপার ডেফিনেটলি অস্ট্রেলিয়ান প্রত্যেকটা খেলোয়াড়কে আপনি ইন্ডিভিজুয়াল যদি রেট করেন তাহলে তারা বাংলাদেশের থেকে এগিয়ে। দল হিসেবে অস্ট্রেলিয়া বাংলাদেশের থেকে এগিয়ে, এ কারণেই তার নাম্বার 1, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই জিনিসটা যখন মাঠে প্রতিফলিত না হবে, যদি মাঠে সেই জিনিসটি না দেখা যায়, বাংলাদেশ যদি এই অংশটাকে, ওই রুথলেস অংশটাকে, ধরুন প্রথম 1 ঘন্টা, এই 1 ঘন্টাকে কাউন্টার করে ফেলতে পারে, তাহলে অস্ট্রেলিয়া হতাশ হয়ে পড়বে এবং এই জিনিসটা অস্ট্রেলিয়ার ডিমাইজের কারণ হতে পারে। ঐতিহাসিকভাবে এই ঘটনা ঘটেছে। এটা এমন না যে বাংলাদেশ যদি এই কাজটি করে ফেলে তাহলে এটি প্রথমবারের মতো হবে। বাংলাদেশ শিক্ষা নিতে পারে 2005-এর অ্যাশেজ সিরিজ থেকে। প্রথম টেস্টের হারমিসনের একটা বাউন্সার রিকি পন্টিংয়ের গ্রিল ভেঙে গাল কেটে দেয়। ওই টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল, কিন্তু রিকি পন্টিংয়ের জন্য যেটি বেশি কনসার্নের জায়গা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে তার অহমিকায় আঘাত লাগে। একজন ইংলিশ ফাস্ট বোলার তার গাল কেটে দিয়েছেন, তিনি এখন আর উইকেটে তিনি রক্ত দেখতে চান, প্রতিপক্ষের রক্ত দেখতে চান, যে কারণে তিনি এসওএস করেন এবং শন টেটকে, একজন আনকোরা প্লেয়ার, যার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারও খুব সংক্ষিপ্ত, ইনফ্যাক্ট ওই সিরিজে তার ডেবু হলো, তারপর তিনি খুব বেশি টেস্ট খেলেননি। সিরিজের 5th ম্যাচে ডেবু হয় শন টেইটের, তারপর তিনি মাত্র 2 টেস্ট খেলেছেন, তার ক্যারিয়ারটা 3 ম্যাচের মাত্র। কিন্তু রিকি পন্টিং তাকে 5th ম্যাচে খেলিয়েছেন কি অবস্থায়? যখন হচ্ছে সিরিজ 1-1 ড্র। তিনি শন টেটকে দিয়ে ইংলিশদেরকে ভেঙে দিতে চেয়েছেন, তিনি উইকেটে রক্ত দেখতে চেয়েছেন। ফলাফল পক্ষে আসেনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে বড় স্কোর করে এবং যখন ইংল্যান্ড বড় স্কোর করে ফেলে তখন অস্ট্রেলিয়া হতাশ হয়ে পড়ে এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং কলাপস হয়। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের থেকে অনেকখানি পিছিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জন্য টার্গেট ছিল মাত্র 129 বা 28 এরকম কিছু একটা, যেটি অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে ফাইট ব্যাক করার পরে তৈরি হয়েছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে
7টি উইকেট চলে গিয়েছিল, শেন ওয়ার্ন সম্ভবত 5 উইকেট বা 4 উইকেট নিয়েছিলেন, তিনি ফাইট করেছেন, অস্ট্রেলিয়া 3 উইকেটে হেরেছে। কিন্তু দুটো জিনিস এখানে তৈরি হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে অস্ট্রেলিয়া যে জিনিসটি দেখতে চেয়েছে, যে রুথলেসনেস যেটি দেখাতে চেয়েছে, শন টেটকে দিয়ে যেটি অ্যাচিভ করতে চেয়েছে, সেটি হয়নি। ইংল্যান্ড 400-র উপরে রান করে ফেলে প্রথম ইনিংসে এবং এটি অস্ট্রেলিয়াকে ভেঙে ফেলে। এবং দোষটি তো আসলে শন টেটের না, শন টেট প্রথম ইনিংসে 3টি উইকেট নিয়েছেন, সো হি ওয়াজ দেয়ার, হি ডিড দ্যাট। কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে অস্ট্রেলিয়া যেটি এক্সপেক্ট করেছে সেটি আসেনি। অস্ট্রেলিয়া চেয়েছে ইংল্যান্ডকে ভেঙে ফেলতে, উইকেটে রক্তের বন্যা বয়ে যাবে, এটি দেখতে চেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু সেটি যখন ঘটেনি, 400-র উপর রান করে ফেলেছে, তখন অস্ট্রেলিয়া মানসিকভাবে পিছিয়ে গেছে এবং অস্ট্রেলিয়া ডেফিনেটলি এই সেম জিনিস ইংল্যান্ডকে মানসিকভাবে এগিয়ে দিয়েছে। ইংল্যান্ড বেটার আক্রমণ করেছে, অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে 300 রানও করতে পারেনি। এই যে একটা বড় গ্যাপ, 100+ রানের গ্যাপ, এই গ্যাপ থেকে আর অস্ট্রেলিয়া বের হতে পারেনি। সেকেন্ড ইনিংসে ফাইট ব্যাক করার পরেও অস্ট্রেলিয়া বের হতে পারেনি। তার মানে অতি রুথলেসনেসের যে কথাটি আমরা বলছি, কিংবা হচ্ছে ওয়ান ওয়ে অ্যাটাকের কথা যেটি বলছি, যখন আপনার দম্ভে আঘাত হানে এবং আপনি সেটা কাউন্টার করতে যান, ওটি যখন আপনার প্রধান কারণ হয়ে দাঁড়ায়, সেটিকে যদি কোনোভাবে আপনি কাউন্টার করে ফেলতে পারেন প্রতিপক্ষ হিসেবে, যেটি বাংলাদেশ চেষ্টা করতে পারে প্রথম 1 ঘন্টা, অস্ট্রেলিয়া উইল বি রুট, দে উইল বি বোল্ড, বাট দেয়ার উইল বি এভরিথিং। সেটা আপনি তাদের ভার্বালি দেখবেন, তাদের অ্যাগ্রেসিভনেস, তাদের বডি ল্যাঙ্গুয়েজে দেখবেন, সেটি আপনার বোলিংয়ের ক্ষেত্রে দেখবেন, ব্যাটিংয়ের ক্ষেত্রে দেখবেন, যেটি করবে সেটির ক্ষেত্রেই দেখবে এই ঘটনাটি ঘটবে। মানে কিন্তু সেটিকে আপনি যদি কাউন্টার করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে ওই ম্যাচটির মতো অবস্থা ঘটার সম্ভাবনা রয়েছে। কেন 2005-এর অ্যাশেজ এত বিখ্যাত? কারণ হচ্ছে অস্ট্রেলিয়া যেই রুথলেসনেস দেখাতে চেয়েছে, সেই ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে যায়নি এবং দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে ইংল্যান্ড অ্যাশেজ জয় করে, অস্ট্রেলিয়ার হাত থেকে অ্যাশেজ ট্রফিটি ছিনিয়ে নেয়। বাংলাদেশের কাছে ওই একই সুযোগ রয়েছে। দীর্ঘ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে ডাকা হয় না, অনেকগুলো বছর, 23 বছর ধরে। এবং বাংলাদেশ যদি কাউন্টারটি করে ফেলতে পারে, বাংলাদেশের পক্ষে এই সিরিজটি জিতেও যাওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ।